আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে আমার এই সামনে যে কবরস্থানটি দেখছেন, বিশাল কবরস্থান। এখানে মাত্র দুটো কবর দেওয়া আছে, বাকি জায়গাগুলি তারা কবে মারা যাবে সেজন্য তারা দখল করে রেখেছে। তাদের সব জায়গাগুলি যারা অর্থশালী, বিত্তশালী দখল করে নিয়েছে। যারা এখানে কবর খনন করে ওনাদের সাথে কথা বললে বুঝবেন, আর একটা কবর খুঁজতে গেলেই সেই তাজা লাশের হাড্ডি, কাপড়, বাঁশ ইত্যাদি বেরিয়ে আসে। এটা খুবই বিষয়টি আমি আঞ্জুমানে মফিদুল ইসলাম এবং বরিশাল সিটি কর্পোরেশনের কাছে উপস্থাপন করতেছি। এই বরিশাল মুসলিম গোরস্থানটি ছিল এক সময় শুধুমাত্র বরিশালের একমাত্র মুসলিম গোরস্থান। তখন শহর ছিল খুবই ছোট, জনসংখ্যা ছিল কম, এবং তখন দেখা যেত যে যাদের ধনী তাদের ক্রয়কৃত জায়গার পরিমাণ খুবই কম, এবং যারা গরিব বা নিম্ন মধ্যবিত্ত তারা এখানে বিনা পয়সায় এই আমরা দাফন করতে পারতাম। কিন্তু এখন এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে এখানে আল্লাহর ওয়াস্তে বা আঞ্জুমানে মফিদুল ইসলামের ফ্রি জায়গাই বলতে নেই, খুবই সামান্য, অতিরিক্ত হলে 200 বা 300 মিটারের জায়গা বিনা মূল্যে দেওয়ার মতো জায়গা, তার সব জায়গাগুলি যারা অর্থশালী, বিত্তশালী দখল করে নিয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে আমার এই সামনে যে কবরস্থানটি দেখছেন, বিশাল কবরস্থান। এখানে মাত্র দুটো কবর দেওয়া আছে, বাকি জায়গাগুলি তারা কবে মারা যাবে সেজন্য তারা দখল করে রেখেছে। তাদের পয়সার দাপটে ওনারা মানুষ জায়গা পাচ্ছে না কবর দেওয়ার জন্য এই মুসলিম গোরস্থানে। এবং অসংখ্য কবর এখানে আছে, যারা বিত্তশালী তারা ক্রয় করে দেওয়াল ঘেরা করে প্লটের মতো কিনে রেখেছে। আমি অনতি বিলম্বে আমি আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে এবং বরিশাল সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ রাখবো, এগুলি আপনারা একটা কমিটি করে যে কবরস্থানগুলি 5 বছর 10 বছর আগে ক্রয় করে রেখেছে এবং এখন পর্যন্ত দাফন করে নাই, সেই জায়গাগুলি উদ্ধার করে যাদের অর্থ দেওয়ার মতো সামর্থ্য নাই তাদেরকে কবর দেওয়ার সুযোগ করে দেওয়া। আর একটা বিষয় হলো, যখন যে দল ক্ষমতা যায় সেই প্রভাবিত কিছু নেতা আছে, এই প্রভাবিত নেতাদের অনেক প্লট এখানে আছে, এই কবরস্থানের প্লট, এগুলো এই তদন্ত কমিটির মাধ্যমে যাচাই করে যারা কতটুকু জায়গার টাকা দিয়েছে আঞ্জুমানে মফিদুল ইসলামকে এবং কতটুকু জায়গা তারা দখল করে রেখেছে, অনতি বিলম্বে এই কবরের জায়গাগুলি উদ্ধার করে যারা অর্থ দেওয়ার মতো সামর্থ্য নাই তাদেরকে এই কবর দেওয়ার মতো সুযোগ করে দেওয়ার জন্য। এবং আপনারা শুনে আশ্চর্য হবেন যে এখন জায়গাটা এত সংকুচিত হয়েছে বিনামূল্যে। যারা এখানে কবর খনন করে ওনাদের সাথে কথা বললে বুঝবেন, আর একটা কবর খুঁজতে গেলেই সেই তাজা লাশের হাড্ডি, কাপড়, বাঁশ ইত্যাদি বেরিয়ে আসে। এটা খুবই দুঃখজনক। জীবনের শেষ ঠিকানা এখানেও কি আমরা সেই বিত্তশালীদের কাছে জিম্মি হয়ে থাকবো? আমি আঞ্জুমানে মফিদুল ইসলাম এবং বরিশাল সিটি কর্পোরেশনের কাছে অনতিবিলম্বে অনুরোধ করব এই বিষয়টিকে নজর দেওয়ার জন্য। পাশাপাশি আপনারা যারা দেখবেন সচেতন মহল প্রত্যেককে এই বিষয়টি শেয়ার করার জন্য, এবং সবাই যেন জানতে পারে এবং এইটা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিতে আসে এবং ওনারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। আপনারা এই বিষয়টি আপনারা লাইক, শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে এবং আপনাদের মতামত জানাবেন যে আপনারা আমার সাথে একমত কিনা। ধন্যবাদ। যাহা বলিব সত্য বলিব টিমের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন।